হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা দুর্দান্ত ব্লগ হবে। আজকে আমি আমার নিজের হাতের তৈরি শাড়ি পরে মেয়েকে নিয়ে ফটোশ্যুট করার জন্য ছাদে চলে এসেছি। তো চলুন ফার্স্ট থেকে শুরু করি। প্রথমেই আমি সুস্মিতাকে নিয়ে চলে এসেছি আমাদের বাসার পাশেই সুবাস্তর নজর ভ্যালিতে। এই সানগ্লাসটা দেখেছি আর হচ্ছে একটা ঘড়ি নেওয়ার জন্য। আজকে হচ্ছে আমার ছোট ননদের ছেলের সাজেদের বার্থডে, তো ওর জন্য একটু গিফট কেনার জন্য। এই যে হচ্ছে ঘড়ি, এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, আর এটা হচ্ছে সানগ্লাস। তো এই দুটো জিনিস ওকে গিফট করব। তো চলুন কেনাকাটি শেষ করলাম, করে এখন একটু ফুচকা খাবো। ফুচকা খাওয়ার জন্য বাহিরে দাঁড়িয়ে আছি। ছোট ফুচকাগুলো বেশি করে ঝাল টক দিয়ে খাবো। অনেক দিন ফুচকা খাওয়া হয় না, বাবু হওয়ার পর তো বের হতেই পারি না, ওইভাবে খাওয়াও হয় না। তো আজকে হচ্ছে শুধু যে সাজিদের বার্থডেতে ওর জন্য শপিং করছি তা না, সুনাইনার জন্য একটা ড্রেস কিনেছি, সাদমানের জন্য একটা ওয়াচ আর একটা সানগ্লাস নিয়েছি, আর সাজিদের জন্য যেটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পরে আমি বাসার দিকে রওনা হব। বাসার দিকে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে আপুর বাসায় যাব। তো আজকে পরবো হচ্ছে এই শাড়িটার সাথে এই চুড়িটা ম্যাচিং করেছি, এই গেঞ্জি কাপড়ের ব্লাউজটা পরবো। তো চলুন রেডি হয়ে যাই। রেডি হয়ে আমরা চলে এসেছি ছাদে। এই যে সুনেরা বেবি মাশাআল্লাহ রেডি পাপার কোলে। তো আজকে আমরা হচ্ছে একটু ম্যাচিং করে ড্রেস পরেছি, সুনেরা, আমি, সাদমানের পাপা। সাদমান হোয়াইটের ভিতর হালকা পিঙ্ক টাইপের একটা লুক রাখার ট্রাই করেছি আমরা, যাতে আমাদের ফুল ফ্যামিলি একটা সুন্দর ফটোশ্যুট বা কিছু সুন্দর মোমেন্ট থাকে। তো আমার ছেলেকে তো ছবি তোলাই যায় না, সে এক জায়গায় স্থির থাকে না, সে দুষ্টুমি করতেই থাকে। তো চলুন বাসার ছাদের থেকে ফটোশ্যুট করে এখন আপুর বাসার দিকে যাচ্ছি। অলমোস্ট চলে এসেছি লিফটেতে। তো চলুন লিফট থেকে ভিডিও স্টার্ট করলাম আপুর বাসার। তো এই তো আমরা চলে এসেছি 4th ফ্লোরে। তো এবার আমার ছেলের দরজা নক করছে, নক। তো কলিং বেল দিলাম। এই যে হচ্ছে আপুর বাসায়, এই যে বড় ভাবি প্রথমে দেখে বসে আছে, আর এই যে আমাদের বার্থডে বয়কে গিফট দিয়ে দিলাম। তিনজনে বসে আরামসে গেমস খেলছে। এই দেখুন সব গেমস পাগলা, একদম সব বসে গেমসরা মানে গেমস খেলতেছে। সাদমানের পাপা সোনাকে খাওয়াচ্ছে। এটা হচ্ছে আপুর বাসার ড্রয়িং রুম লুকস। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই দেখবেন। আপুর বাসায় আমার আরও অনেক ভিডিও আছে। এটা ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে বেডরুম। চলেন দেখি বেডরুমে, এটা রান্নাঘর বামে। বেডরুমে দেখি সবাই কি করে। তো এটা ড্রয়িং রুমে। চলুন সবাই নাচে গান করছে, সুনারকে নিয়ে সুস্মিতা নাচতেছে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের এটা ফ্যামিলি একটা প্রোগ্রাম ছিল, নিজেরাই ছিলাম এখানে। বাইরে বলতে সেরকম কেউ ছিল না। আপুর মনে হয় ফ্ল্যাটের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। আর এই যে হচ্ছে রোস্ট। আজকের খাবারের আইটেম মেনুগুলো দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছে। আর এটা হচ্ছে পোলাও, মানে প্লেন সাদা পোলাওটা। এখন অনেকেই হচ্ছে আপনার তেহারি, বিরিয়ানি, কাচ্চি এগুলো পছন্দ করে না, খেতে চায় না। আর এই যে হচ্ছে ডিম। তো আর এটা হচ্ছে কেক। এই দেখুন কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল, একদম সিম্পলের ভিতর সুন্দর, বাট মানে ফুড কালারটার সাথে মনে হয় রঙটা মিক্স করে ফেলছে, যার কারণে এত মানে বিচ্ছির অবস্থা। হাত নীল হয়ে খাচ্ছে, ঠোঁট নীল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর আমার সাদমান বেবির জন্য তো কোনো বার্থডে প্রোগ্রামে গিয়ে শান্তি নাই। মাশাআল্লাহ, সে কেক দেখলে তার মাথা নষ্ট, মানে এমন তার একটা বিহেভিয়ার যে কি বলবো, যে মনে হচ্ছে সে কখনোই কেক দেখে নাই, খায় না, এরকম একটা মানে সবার বার্থডেতে তার কেক কাটতে হবে, এরকম একটা হ্যাবিট। তো যাই হোক, এর জন্য অনেক লজ্জা ফেস করতে হয় অনেকবার। তো ছোটো বাচ্চা তো কিছু করার নেই, যার বার্থডে তাকে দেখে সে ছুরি নিয়ে চলে আসছে কেক কাটার জন্য। তো অনেকভাবে বুঝে তাকে ম্যানেজ করতে পেরেছি, চেষ্টা করেছি, কিছু করার নেই। সবাই ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে। তো দেখি। তো চলুন সাজিদকে আমরা একটু হ্যাপি বার্থডে উইশ করে দেই। ছেলেটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন এবং শুভকামনা, যেন বাচ্চাটা সারাটা জীবন সুস্থ এবং অনেক বড় মনের মানুষ হতে পারে।
তো যাই হোক, সবাই মিলে আমরা এখন চলুন কেক কাটি। এই যে টিভিতে আপু হ্যাপি বার্থডে গানও চালিয়ে দিয়েছে, তো আমরা সাজিদকে উইশ করে কেকটা কাটি। দেখুন আমার ছেলের অবস্থা, সে নিজে কেক কাটবে, ভাইকে কেক কাটতে দিবে না, এরকমই সবসময় করে। তো ছোট তো এখনও বুঝে না, জেদ করে, কিন্তু এখন যার বার্থডে তাকে তো একটু কাটতে দিতে হবে। তারপরে তুমি নিয়ে নাও বাবা, যত খুশি তত কাটতে পারো। এবং সবাই জানে আমার ফুল ফ্যামিলি যে সাদমান কেকের প্রতি আর কি দুর্বলতাটা রয়েছে এবং কতটা সে মানে বিরক্ত হয় এই যে বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, এক পিস কেক কেটে সাজিদ সবাইকে খাওয়াচ্ছে। এবার সে ছুরি এবং ফুল কেকের মালিক হয়ে গিয়েছে। অবশেষে তার কান্নাকাটি কমেছে। এখন সাজিদ সবাইকে এক এক করে জনে খাইয়ে দিচ্ছিল। তো আমাকে যখন খাওয়াইতে আসছে, আমি দাঁড়াও বাবা, ভিডিও করি, আগে তুমি মামাকে খাওয়াও। আর মামা আমার পাঠিয়ে দিচ্ছে যে ওদের ফ্ল্যাটের কিছু মেয়ে ফ্রেন্ড আছে, ওদেরকে খাওয়াইতে। সে তো লজ্জায় শেষ একেবারে। ছোটো মানুষ তো দেখাচ্ছে সবাইকে একটু বলে। তো অবশেষে আমি যে নিয়ে নিলাম। তো গাইস, আজকে আমি কিন্তু শাড়ি পরেছি এবং সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা শাড়ি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে এবং আমাকে কেমন লাগছে। আর এরকম শাড়ি যদি আপনারা চান, অবশ্যই আমার পেজে নক দিতে পারেন। তবে আমি এখন কাজ থেকে একটু বিরত আছি, যেহেতু মাদার হয়েছি, সেকেন্ড মা। সো সেই ক্ষেত্রে আমি একটু বাচ্চাকে টাইম দিচ্ছি। বিজনেসটা এখন কিছুদিনের জন্য অফ আছে, তবে খুব তাড়াতাড়ি আবার শুরু করবো ইনশাল্লাহ। তো ব্লগ থেকে অনেকদিন দূরে ছিলাম, তা আবার আপনাদের জন্য আবার ব্লগটা শুরু করেছি। তো চলুন এখন কেকটা সবাই কেক কেটে পরিবেশন করি। সাদমান এখানে কেক খেতে থাকুক, সে অন্য কাউকে দিবেও না এরকম অবস্থা। তাই আমি এখন পিস করে সবাইকে কেক দিব। সব বাচ্চাগুলো কেক খাওয়া দাওয়া করার পরে খাবারটাও দিয়ে দিব। খাওয়া দাওয়া করে, কারণ মোটামুটি অনেকটাই রাত হয়েছে, অলমোস্ট 9টা বেজে গেছে। দেখুন সাদমানের পাপা সুনের সাথে দুষ্টামি করছে। বেচারি কেক খাওয়ার বয়স হয় নাই, অথচ তার সাথে দুষ্টামি করছে, সে কান্না করতেছে। তো চলুন এখন সাদমানের পাপাকে খাবার দিয়ে দিলাম। আমিও এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই যে আমার খাবার। আল্লাহ হাফিজ।